This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসাধ্য সাধন করে ফেলেছেন বাঁকুড়ার জামশুলি গ্রামের বিএলও শোভানারা বাই। জন্ম থেকে বিশেষভাবে সক্ষম, একটি পা হাঁটুর নিচ থেকে নেই, এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলতে হয়। এভাবে এসআইআর এর ৯৯% কাজ শেষ করে ফেলেছেন শোভানারা। ভাঙা পা নিয়ে লড়ে যাচ্ছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিএলও চিরঞ্জীব মজুমদারও। এসআইআর এর মধ্যেই পা ভেঙেছে, প্লাস্টার পড়েছে পায়ে। দায়িত্ব পালন বোধহয় একেই বলে। অভিযোগের জালি নিয়ে কান্নাকাটি জুড়ে দেওয়া বিএলওরা এদের দেখে বোধহয় কিছু শিখতে পারেন। বিনা পয়সায় কাজ করাচ্ছে না নির্বাচন কমিশন, তাও কাজে নেমে কত বিএলও কেঁদে ভাসিয়েছেন। বাঁকুড়া শোভনারা বায়েন কাঁদেননি, দাঁতে দাঁত চেপে লড়াই করে ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন। আর ৫ জন বিএলওর মতো দুপায়ে ছুটতে পারেন না বিষ্ণুপুর ব্লকের বেলচুলিয়া গ্রাম পঞ্চায়েতের শোভনারা। এভাবেই হাঁটেন। সকালে আইসিডিএস কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, তারপর ফর্ম হাতে বিএলওর কাজ। এক বাড়ি থেকে আরেক বাড়ি, ফর্ম আপলোডের কাজ ৯৯% শেষ। নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, সেটাকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে যেতে হবে। সে প্রত্যেকটা বাড়িতে যায় একটা পায়ে। আমি মনে করব যে সরকার এই মেয়েটাকে ৩ চাকা কুটি দেওয়ার ব্যবস্থা করা, আমি মনে খুব খুশি আনন্দিত হতাম। যখন ও নিল, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো উদ্ধার করতে পারবে না, কিন্তু এই মোটামুটি আজকে কদিন ৪ দিন মানে ২৬ দিনের মাথায় 99% কাজ করে যে সফল হবে, এটাও ভাবতে ভালো লাগছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের চিরঞ্জীব মজুমদারের দুপাই অবশ্য সচল ছিল। এসআইআর এর কাজে বেরিয়ে মাথা ঘুরে পড়ে যান, ডান পা ভেঙে যায়। কাজ থেকে অব্যাহতি চাননি চিরঞ্জীব, প্লাস্টার করা পা নিয়েই ফর্ম আপলোডে ব্যস্ত। ইচ্ছে থাকলে উপায় হয়, তাই তো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুকান্তর মুখে ফের এনকাউন্টার, বুলডোজারের হুঁশিয়ারি। বিজেপির সরকার এলে তোলাবাজদের ঘরে বুলডোজার চলবে। যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করবে তাদের এনকাউন্টার করা হবে। পরিবর্তন যাত্রা থেকে হুঙ্কার সুকান্ত মজুমদারের। বিজেপির সরকার এলে পরিষ্কার কথা, দুষ্টের দমন, সৃষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে, 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 কেউ আটকাতে পারবে না। যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে তাদের এনকাউন্টার হবে, 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 কেউ আটকাতে পারবে না। গতকালই সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। ব্যারাকপুরে পরিবর্তন যাত্রার শেষে মঞ্চ থেকে এই বার্তা সুকান্ত মজুমদারের। তৃণমূল কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করব। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার বলছে বিজেপি ক্ষমতায় এলে তোলাবাজদের ঘরে বুলডোজার চলবে, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে তাদের এনকাউন্টার করা হবে। কি বলবেন? দেশে তো আইন বলে একটা পদার্থ আছে, একটা বস্তু আছে, আর দেশের মন্ত্রীগুপ্তির শপথ নিয়ে, আইন রক্ষার শপথ নিয়ে একটা আইনহীন একটা সমাজের কথা বলছেন, সমস্ত বেআইনি কথা বলছেন। যেটা দুটো বলেছেন, বুলডোজার চালানো, সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও বেআইনি। কারুর ইচ্ছে মতন কারুর বাড়ি ঘরদর ভেঙে দেওয়া যায় না, আইনের পথে চলতে হবে। আর এনকাউন্টার তো সম্পূর্ণভাবেই বেআইনি একটা পদ্ধতি, বিচার ব্যবস্থা আছে। আজকে এটাই বলছেন যে বিজেপি আসলে আইনের শাসন থাকবে না, এটা একটা। আর নিজে কথা বলছেন অসামাজিক একটা রাষ্ট্রবিরোধী লোকের মতন বা একটা সংস্থার মতন। মাওবাদীরা এসব কথা বলতো। তো এই রাষ্ট্রবিরোধী, অসামাজিক, আইন বিরুদ্ধ কথা বলার জন্য শুভেন্দু অধিকারীর তো জেল হওয়া দরকার। যিনি শপথ নিয়েছেন তার তো জেল হওয়া প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। শুক্রবার থেকে দেশ জুড়ে বাতিল বহু বিমান, ওঠানামাতেও দেরি। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের ব্যাপক ভোগান্তি। এর পিছনে কারণটা কি আমি জানার চেষ্টা করি। দীপ রয়েছেন টেলিফোন লাইনে। দীপ,
দেখো, ইউরোপিয়ান সংস্থা এয়ারবাসের একটি বিশেষ সিরিজের বিমানে একটা যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, A320 সিরিজের বিমানে। এই সংস্থার বিমান শুধু ভারতবর্ষ নয়, ভারত, ফ্রান্স, শ্রীলঙ্কা একাধিক দেশে চলে। এই বিমানের রেডার সিস্টেম, মানে যে রেডার ফ্লাইট সিস্টেমটা আছে, সেখানে সূর্যের প্রবল তাপে একটা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ইউরোপীয় সংস্থা এই মুহূর্তে কম করে তাদের 1000টা বিমানের সফটওয়্যারকে আপগ্রেড করছে, যাতে উড়ন্ত অবস্থায় কোনো বিমানে তাদের ফ্লাইট কন্ট্রোল যে রেডার সিস্টেম, তাতে কোনো ত্রুটি ধরা না পড়ে এবং যাত্রী পরিষেবা বিঘ্নিত না হয়। আর সেই কারণেই এই মুহূর্তে বিশ্বজুড়ে কম করে 1000টা বিমান মেরামতি চলছে, ভারতেও চলছে কম করে 250 থেকে 350 বিমান এই মুহূর্তে